মনে হয় ব্যাংকেরও ভুল পড়ে, তবে আমাদের পোস্ট অফিসের কোনো টাকা পয়সা নষ্ট হয়নি, একটু জিনিসপত্রের ক্ষতি হয়েছে, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আসলে ঠিক হবে। একই বিল্ডিংয়ে অবস্থিত পোস্ট অফিস এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির চেষ্টা, ঘটনায় চাঞ্চল্য কুমারগঞ্জের গোপালগঞ্জে। এদিন অফিস টাইমে ব্যাংক এবং পোস্ট অফিসের কর্মীরা এসে দেখতে পান জানালা ও গ্রিল ভাঙা অবস্থায় রয়েছে। পোস্ট অফিসের কিছু নথি লণ্ডভণ্ড করা হলেও ভোল্টের টাকা চুরি করতে পারেনি দুষ্কৃতীরা। একইভাবে এখনো পর্যন্ত ব্যাংকের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে ব্যাংক কর্তৃপক্ষ খতিয়ে দেখছে, পাশাপাশি কুমারগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। গোপালগঞ্জ পোস্ট অফিসের কর্মী পরিমল চ্যাটার্জি জানান, পোস্ট অফিসের কিছু জিনিসপত্র নষ্ট হলেও টাকা পয়সা ঠিক আছে। ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানায়নি, তবে সূত্র মারফত জানা গিয়েছে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে কুমারগঞ্জ থানার পুলিশ। আপনারা কিভাবে দেখছেন? প্রশাসনকে তো আরও কঠোর হতে হবে, কারণ আমার জন্মস্থান কুমারগঞ্জে এবং আমি কর্মস্থল গোপালগঞ্জে। পোস্ট অফিস ব্যাংকে এরকম আমরা কোনোদিন শুনিনি। তো যাই হোক, এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আমরা প্রশাসনকে বলছি যে আপনারা তদন্ত করুন এবং আগামী দিনে যাতে এরকম ঘটনা আরও অফিস আদালত আছে না হয়, সেদিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে। নাইট পেট্রোলিংয়ের ব্যবস্থা আরও বাড়াতে হবে। সিভিককে আমার মনে হয় নাইট ডিউটিতে মোতায়েন করা উচিত, কারণ আমার নাইটে ওদের সিভিক থাকে না। আচ্ছা, আপনার ব্যাংক, একটা ব্যাংক পাশেই আছে, পাশেই পোস্ট অফিস, আপনি কি মনে করছেন যে ব্যাংকেও খোয়া গেছে কিছু অর্থ বা পোস্ট অফিসে? আমি ব্যাংকেরটা ঠিক বলতে পারবো না, তবে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, পাশে একটি পোস্ট অফিস, এখানে কি কোনো সিভিক ডিউটিতে থাকে না? দিনের বেলা দেখি, রাত্রেবেলা আমরা তো 7টা সাড়ে 7টায় বেরিয়ে যাই, তারপরে তো আমরা লক্ষ্য করি না থাকে কি না, আমরা যে যার মতো কর্মস্থল থেকে বাড়ি চলে যাই। পুলিশি ল্যাবসটাকে কীভাবে দেখছেন? ব্যাংকে কিছু খোয়া যাওয়ারও তথ্য পাওয়া যাচ্ছে, কিভাবে দেখছেন এই ঘটনাটা? বিষয়টা খুবই খারাপ। আমরা গোপালগঞ্জবাসীর মানুষ, খুব শান্তিপ্রিয় জায়গায় থাকি। এটা আমাদের দীর্ঘদিন ধরে শান্তিভাবে বসবাস করতাম। একটা আতঙ্ক বাতাবরণের সৃষ্টি হয়েছে। জানি না এখন প্রশাসন যদি এটাকে উদ্ধার করতে পারে, আশা করি প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে, উদ্ধার করবে। উদ্ধার করতে পারলে পরে আগামী দিনে হয়তো ভীতি প্রদর্শন হবে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা হয়তো একটু আবার শান্তি আমাদের ফিরে আসতে পারে। না হলে এখন পর্যন্ত যা ঘটনা ঘটে গেল কালকে রাত্রে, আজকে সকালে আমরা দেখতে পেলাম, তাতে আমাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আগামী দিনে প্রশাসনের উপর আস্থা রেখে আমরা চলব। শয়ে শয়ে ভিলেজ পুলিশ যেখানে এবং সিভিক পুলিশ সরকার নিয়োগ করেছে গ্রামীণ এই সমস্ত ত্রুটিমুক্ত করার জন্য, সেইখানে এইরকম জায়গায় দুটো এত বড় প্রতিষ্ঠান, কোনো পুলিশি প্রহরার বন্দোবস্ত নেই। আমরা তো বিগত দিনে দেখেছি এখানে সিভিক পুলিশ পাহারা দিতেন, থাকতেন। এখন ইদানিং ঠিক বলতে পারছি না কি করছে। এখন সিভিক দিয়েও তো এই ধরনের নিরাপত্তাটাকে আটকানো খুব মুশকিল হয়ে যায়। তো প্রশাসনের একটা পেট্রোল ডিউটি, যেটা পুলিশ প্রশাসন রাত্রিবেলা করে পেট্রোল ডিউটিতে বাড়ায়, আমরা অনুরোধ রাখবো প্রশাসনের কাছে ওনারা আরেকটু বেশি করে পেট্রোল ডিউটিটা করুন, তাহলে হয়তো আমরা নিরাপত্তা থাকতে পারি। আপনি একজন এখানকার গ্রাহক, এই ব্যাংকের গ্রাহক, কোনোভাবে কি আপনার আতঙ্কে আছে? হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই একটা সৃষ্টি হয়েছে। আগামী দিনে এখন গতকালকে রাত্রের ঘটনা ঘটেছে, আগামী দিনে দিনের বেলাও ঘটনা ঘটতে পারে। বিভিন্ন জায়গায় পেপার পত্রিকায় আমরা দেখে থাকি এদিক ওদিকে দিনের বেলাও ঘটনা ঘটে। সেই দিক থেকে তো একটু করে হলেও আমাদের আতঙ্ক মনে থেকে গেছে। প্রশাসনের কাছে কী চাইছিলেন? প্রশাসনের কাছে চাচ্ছি যে আমরা যেন শান্তিপ্রিয়ভাবে থাকতে পারি। প্রশাসন এটা যেভাবেই হোক তদন্ত সাপেক্ষে একটা উদ্ধার করবে। আপনার নাম? আমার নাম শেখর রায়, আমি এই ব্যাংকের গ্রাহক এবং পোস্ট অফিসেরও গ্রাহক। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।